নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো আটার পেনি পাস্তা রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল ফুটে গেছে, এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলো ভালো মতন আমি নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব। এবার ভালো মতন আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে আমি পাস্তাগুলোকে ছেঁকে নিব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরগুলোকে আমি ভালো মতন ভেজে নিব। এবার গাজরটা অনেকটাই ভাজা হয়ে এসছে। গাজরটা আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা বিনস দিয়ে দিব। বিনসটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এবার বিনসটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও দিয়েও আমি ভালো মতন ভেজে নিব। এবার অনেকটাই ভাজা হয়ে গেছে সবজি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি ভালো মতন ভেজে নিব। এখানে আমি রসুন পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন কুচি দিতে পারেন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা পরিমাণ ঝাল খান অতটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এবার ভালো মতন করে সবগুলো আমি ভেজে নিব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো মতন আমি নাড়াচাড়া করে ভেজে নিব। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে আমি দুটো পাস্তা মশলা ব্যবহার করব। প্রথমে একটা পাস্তা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিব। এবার আমি চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এবার ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার পাস্তা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে একটা পাস্তা মশলা দিয়েছিলাম, আবারও একটা দিয়ে দিলাম। দিয়ে পাস্তা মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার সবার শেষে ব্যাসিল পাতা দিয়ে দিলাম। এই পাতাটা দিলে পাস্তার গন্ধটা খুব ভালো আসে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার আমার পাস্তা রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো।